আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম। তো মূলত এই চাকরিতে কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, A to Z আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে। তো মূলত নিয়োগটি প্রকাশ করা হয়েছে 9 ফেব্রুয়ারি 2025। পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। প্রাণী সম্পদ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ বিপরীত জাতীয় বেতন স্কেল 2015 এর আলোকে বাংলাদেশ প্রকৃত নাগরিক মধ্যযোগ্য প্রার্থী পদের পাশে বর্ণিত নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। তো প্রথমে রয়েছে পদের নাম, পদের সংখ্যা, এরপর হচ্ছে শিক্ষার যোগ্যতা। তো প্রথমে রয়েছে ক্যাশিয়ার, বেতন হচ্ছে 22,490 টাকা। এখানে কিন্তু 54 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি HSC পাস আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন হচ্ছে 22,490 টাকা। এখানে কিন্তু 461 জন লোক নেওয়া হবে। এখানে আপনাকে কোনো স্বীকৃত বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান GPA উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC পাশে আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে কিন্তু 39 জন লোক নেওয়া হবে। বেতন হচ্ছে 22,490 টাকা। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ, অবশ্যই আপনাকে HSC পাশে আবেদনটি করতে হবে। এখানে আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে স্টোর কিপার, এখানে 4 জন লোক নেওয়া হবে। বেতন হচ্ছে 22,490 টাকা। এখানে কিন্তু আপনি HSC পাশে আবেদনটি করতে পারবেন। এখানে আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে সহকারী স্টোর কিপার, তো এখানে কিন্তু 4 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি HSC পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ড্রাইভার, এখানে কিন্তু 49 জন লোক নেওয়া হবে। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনাকে 8ম শ্রেণী পাস হতে হবে। এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স 3 বছর থাকতে হবে। এরপর হচ্ছে ড্রাইভার ট্রাক্টর, তো এখানে কিন্তু 5 জন লোক নেওয়া হবে। এখানে আপনি 8ম শ্রেণী পাস আবেদনটি করতে পারবেন। মিল্ক ব্যাং ড্রাইভার, তো এখানে কিন্তু 2 জন লোক নেওয়া হবে। এখানে আপনি 8ম শ্রেণী পাস আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ট্রাক ড্রাইভার, তো এখানে 6 জন লোক নেওয়া হবে। এখানে আপনি 8ম শ্রেণী পাস আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ড্রাইভার টলি, তো এখানে কিন্তু 4 জন লোক নেওয়া হবে। এখানে আপনি 8ম শ্রেণী পাস আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ড্রাইভার লরি, তো এখানে 4 জন লোক নেওয়া হবে। এখানে আপনি 8ম শ্রেণী পাস আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে পিকআপ ড্রাইভার, তো এখানে 2 জন লোক নেওয়া হবে। এখানে আপনি 8ম শ্রেণী পাস আবেদনটি করতে পারবেন, কিন্তু আপনাকে 3 বছরের অভিজ্ঞতার লাইসেন্স থাকতে হবে। এরপর হচ্ছে ড্রাইভার পাম্প চালক, তো এখানে 4 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডের ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনাকে SSC কিংবা ভোকেশনাল থেকে আপনি আবেদনটি করতে পারবেন। তো এখানে কিন্তু মোট 638 জন লোক নেওয়া হবে। নিয়োগের শর্তাবলী, প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা নন ক্যাডার কর্মচারী নিয়োগ বিধি 2023 অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। এখন আপনারা দেখব যে বয়স, সকল প্রার্থীর ক্ষেত্রে 1/2/2025 তারিখ প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। এর বেশি কিংবা কম হলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন না। তো অনলাইন আবেদন করতে যে কোনোরূপ লিখিত আবেদন গৃহীত হবে না। অবশ্যই আবেদনপত্র দাখিল নিয়মাবলী ও শর্ত প্রাণী সম্পদ যে ওয়েবসাইটে রয়েছে সেখানে গিয়ে আপনাকে আবেদনটি করতে হবে। তো যে সকল প্রার্থী আবেদন গৃহীত হয়েছিল তারা পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তবে যে প্রার্থী আবেদন বাতিল হয়েছিল তারা বিধি মোতাবেক পুনরায় আবেদন করতে পারবেন। তো আবেদনটি কবে থেকে শুরু হবে? তো মূলত আবেদনটি শুরু হবে 11/2/2025 সকাল 9টা থেকে। তো মূলত আবেদনটি শেষ হবে 28/2/2025 বিকাল 5টায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, তো এখানে যে 7 নাম্বার এবং 8 নাম্বারগুলো রয়েছে, তো এইগুলো কিন্তু আপনার ভিডিওটি স্টপ করে স্লোলিভাবে দেখে নেবেন।
তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, তো আপনাদেরকে যে টাকা পেমেন্ট করতে হবে, তো এই টাকাটি কিভাবে পেমেন্ট করতে হবে। তো আবেদনের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা বরাবর 100 টাকা অফেরতযোগ্য সোনালী ব্যাংক পিএলসি এর ট্রেজারি চালান কোড। তো এখানে কিন্তু আপনাকে সোনালী ব্যাংকের মাধ্যমে টাকাগুলো পেমেন্ট করতে হবে। এখানে যেগুলো নাম্বার দেওয়া রয়েছে, যদি আপনারা না বুঝেন তাহলে কিন্তু আপনাদের সোনালী ব্যাংকে এই করতে যাবেন, তো সেখানে তাদের বললেই কিন্তু তারা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। তো এখানে 9 থেকে যে 16 নাম্বারগুলো রয়েছে, তো এগুলো কিন্তু ভিডিওটি স্টপ করে আপনারা দেখে নেবেন। তো সম্পূর্ণ বলতে গেলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যেতে পারে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ, আমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।